নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীলু চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 34 সাইজের একটা ব্রা কাট ব্লাউজের ড্রাফটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। আমার ব্লাউজের লম্বা আছে 13 ইঞ্চি, ও ছাতি আছে 34 ইঞ্চি, হাতা আছে 3 ইঞ্চি, হাতার মোহরা আছে 12 ইঞ্চি, সামনের গলা 6 ইঞ্চি এবং পেছন গলা 8 ইঞ্চি। প্রথমে আমি ব্লাউজের লম্বাইটা নিয়ে নেব। আমার লম্বাই আছে 13 ইঞ্চি, কিন্তু 13 ইঞ্চি লম্বাই আছে 1 ইঞ্চি আমি বেশি নেব। আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। সেম এদিক থেকেও আমি একটা মাপ নিয়ে নেব, 14 ইঞ্চিতে মাপ করে নিলাম। এরপর কি করব, এরপর নেব শোল্ডারের মাপ। শোল্ডার আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এরপর নেব আর্ম হোল্ডের মাপ। আর্ম হোল্ড আছে 6 ইঞ্চি। এটা কিন্তু আমি ব্লাউজের পেছন পাটটা কাটছি প্রথমে, তারপরে ফ্রন্ট পাটটা কাটবো। আমার ছাতি আছে 34 ইঞ্চি, 34কে 4 ভাগে 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। এরপর কি করবো, এরপর যে আর্ম হোল্ডের জন্য এটা মিলিয়ে দেবো। এরপর এখানে একটা সমান দাগ দিয়ে নেব। এখানে আমি এখনই কোমরের মাপটা রাখবো না, কোমরের মাপটা পরে মেজারমেন্টের সময় নিয়ে নিলে হয়ে যাবে। এরপর আমি গোলাই করব। এই গোলাইয়ের সময় দেখতে হবে এইখান থেকে যেন ডিস্টেন্সটা 1 ইঞ্চি মতো থাকে। এরপর এই যে এখানে আমার 6 ইঞ্চি আছে, এটা ঠিক মাঝামাঝি থেকে আমি স্টার্ট করব হাতের গোলাইটা দেওয়া। এটা আমার সাইডে আছে 1 ইঞ্চি এক্সট্রা, 1 ইঞ্চি এটা মার্জিন। এরপর গলা 2.5 ইঞ্চি, এদিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। আমার পেছনে গলার লম্বা আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এই 2.5-এর সাথে 2.5 এভাবে মিলিয়ে দেব। এই যে এটা আমার পেছন গলা। এরপর আসবে টেকিংটা। টেকিং আসবে আমাদের 4.5 ইঞ্চিতে, এখান থেকে 4.5 ইঞ্চ, উপর দিকটাও 4.5 ইঞ্চ, এভাবে মার্ক করে নেব 4.5 ইঞ্চ। এবার কি করব, এর ঠিক এই পাশে 1/2 ইঞ্চি, এই পাশে 1/2 ইঞ্চি রেখে দেব। এই হয়ে গেল আমার টেকিং। এবার মাপটা আমি বলে দিচ্ছি। এখানে লম্বাই আছে 14 ইঞ্চি, 13 ইঞ্চি আমার কমপ্লিট আসবে, 1 ইঞ্চি আমার সেলাই চলে যাবে। এখান থেকে শোল্ডার আছে আমার ভেতর দিকে, শোল্ডার আছে 6 ইঞ্চি, এখান থেকে আমার 2.5 ইঞ্চি এবং আর্ম হোল্ড আছে 6 ইঞ্চি, এখান থেকে আছে আমার 8.5 ইঞ্চি এবং টেকিং আছে এখান থেকেও 4.5 ইঞ্চি, এদিক থেকেও হাইটটাও আছে 4.5 ইঞ্চি, আর মার্জিন রেখেছি 1 ইঞ্চি এক্সট্রা। আর এই যে আমার গলার ডিপটা আছে, গলার ডিপ আছে 8 ইঞ্চি। এবার আমি এটাকে কেটে নেব। এবার আমি কেটে নেব। পেছন পাট আমার কাটা হয়ে গেল। এবার আমি সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় কি করতে হবে, এই পেছন পাটটা এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে কি করতে হবে, সামনের পাটটার জন্য আমাকে 1.5 ইঞ্চি কম নিতে হবে। লম্বায় 1.5 ইঞ্চি কম নেব, মানে টোটাল 12.5 ইঞ্চি।
14 ইঞ্চি আছে, টোটাল আমি 12.5 ইঞ্চি নেব, 1.5 ইঞ্চি কম নেব। 12.5তে আমি দাগ দিয়ে দিলাম। এখানে আমি এটা বসিয়ে দেবো, এখানে সমানভাবে বসিয়ে দেবো। সমানভাবে বসিয়ে আমি একটা দাগ দিয়ে দেবো। নিচে কেটে দিচ্ছি। সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে কেটে দেবো। কেটে নিলাম, এটা আমি সরিয়ে রাখবো। এটা চলে আসলো আমার সামনের পার্টটা, এটা সমান করে দিলাম। এবার দেখুন সামনের পার্ট থেকে আমি বাটিটা কিভাবে বের করবো। এরকম গলার জন্য নিতে হবে এখানে আমাকে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এইখান থেকে নেব 5 ইঞ্চি লম্বাটা, 5 ইঞ্চি, এবং এই দিক থেকে নেব 2.5 ইঞ্চি। এবার এর সাথে একে এভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এরপর কি করব, এই জায়গাটায় নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, আর নিয়ে নিব নিচে 6 ইঞ্চি। এরপর নিচে নিয়ে নিলাম 6 ইঞ্চি। এরপর কি করব, এই 5.5-এর সাথে এই 6 এভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এবার কি করব, এবার এই জায়গা থেকে মোটামুটি 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে এভাবে আমি গোলাই করব। গোলাই করে দিলাম। মাপটা প্রথমে লিখে দিই। এখান থেকে হলো 2.5 ইঞ্চি, এই জায়গা থেকে এটা হলো 5 ইঞ্চি, এখান থেকে হয়ে গেল এটা 5.5 ইঞ্চি, এবং এই জায়গা থেকে এটা হয়ে গেল 6 ইঞ্চি, এবং এই যে এখান থেকে এতটুকু হলো 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। এবার কি করতে হবে, আমাকে এই জায়গা থেকে এরকমভাবে এই রাউন্ডটা সিধা কেটে দিতে হবে। কেটে দিচ্ছি। এখানে আমার কি হলো, স্পার্ট আর বাটির উপরের অংশটা বেরিয়ে গেল। এটাকে আমি সরিয়ে রাখবো। প্রথমে আমি স্পার্টটার মাপটা ঠিক করে দেবো। এই দেখুন, স্পার্টটাকে কি করতে হবে, ব্লাউজটার সাথে আমাকে এইভাবে বসিয়ে দিতে হবে, এরকম ভাবে বসিয়ে দেবো। এরপর কি করতে হবে, এইখান থেকে আমাকে একটা মাপ রাখতে হবে। এই মাপটা রাখবো 5.5 ইঞ্চি, স্পার্টের মাপটা 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, এবং এটা কেটে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। এরপর কি করবো, এরপর আমি এই যে বাটিটা আছে, বাটির উপরের অংশটা, এই অংশটা আমি মাপটা নেব। এটা আমি কেটে দিয়ে দেবো, দরকার নেই। এরপর কি করবো, এখানে দেখুন একটু এসে সোজা টাইপ আছে, এটাকে আমি কি করবো, একটু রাউন্ড করে দেব, সামান্য একটু রাউন্ড করে দেব। রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিয়ে এবার কি করতে হবে, বাটিটা তো ছিল আমার কাপড়টা ছিল এরকম। এবার কি করতে হবে, এটা আমার উল্টে গিয়ে এই পাশে চলে যাবে। এই পাশে দেখতে হবে যে এই কাপড় যেন বাটির 1/2 ইঞ্চি উপরে থাকে, মানে এস পার্টের 1/2 ইঞ্চি উপরে থাকে, এরকম ভাবে দেখতে হবে যে 1/2 ইঞ্চি উপরে আছে কিনা। এরপর কি করব, এই জায়গা থেকে আমাদের লম্বাই একটা নিতে হবে। এই দেখুন, বাটির মাপটা এবার নেব। বাটির এই যে লম্বাটা আছে, এটা থাকবে
34 সাইজের জন্য 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি আছে এটা। এবং এই দিকে এই লম্বাটা থাকবে আপনি 5.5 ইঞ্চি। এরপর কি করবো, এরপর গলাটা কেটে নেব। গলাটা হলো এদিক থেকে হলো আমার 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এদিকে হলো 3 ইঞ্চি। এই গলাটা কেউ যদি মনে হয় যে আমি একটু ছোট করব, সেখানে 2.5 ইঞ্চিও করা যায়। আমি এখানে 3 ইঞ্চিতে করলাম। এরপর এটা গলাটা মাপ করে নেব। এরপর কি করবো, এটা কেটে দেব। এভাবে কেটে দিলাম। এরপর কি করব, এটাকে এভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে এবার সমান করে নেব। ভাঁজ করে দিয়ে কি করতে হবে, এখানে দেখুন 15 ইঞ্চি, 15 ইঞ্চি মানে হচ্ছে 1 ইঞ্চির একটু কম এবং 1/2 ইঞ্চির একটু বেশি। 15 ইঞ্চি নিয়ে এইভাবে একটা দাগ করব। এটা একদম পুরোটা যাবে না, একদম এইভাবে যাবে। দাগ করে কি করবো, এটা কেটে দেব। এবার কেটে দিলাম, কেটে বাঁধিয়ে দিলাম। এই যে আমার উপরের বাটি একদম রেডি। এরপর এটাকে কি করব, এর উপরে বসিয়ে রেখে দেব। উপর ভাগটা আমার হয়ে গেল। এরপর কি করতে হবে, আমার নিচের ভাগটা নিতে হবে। এটা যদি আমার 7.5 ইঞ্চি থাকে, নিচের ভাগটা আমি এর চওড়াটা যেটা, এটা 8 ইঞ্চি নেব এবং এদিক থেকে নেব 3.5 ইঞ্চি। দেখুন এটা 3.5 ইঞ্চি আছে, এদিক থেকে নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে এটা কেটে দেব। সেটাভাবে কেটে দিলাম। এটা 3.5 ইঞ্চি আছে, এইভাবে বের করে নিলাম। এটা করবো আমি নিচের পাটটা। নিচের পাটটা কাটার সময় কী করতে হবে, সেম ওইরকমই আবার 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে এই যে 15 ইঞ্চি নিয়েছিলাম, সেম ওইরকম 15 ইঞ্চি আবার 15 ইঞ্চি নিয়ে নিলাম। 15 ইঞ্চি নিয়ে এইভাবে আমি দাগ দিয়ে নিলাম। এই 15 ইঞ্চি যখন কাটবো তখন কিন্তু দুটা পার্টে এভাবে কাটবো, মানে 2 ফোল্ড যে করেছি 2টা পার্টে এভাবে কেটে যাবে। 2টা পার্ট এভাবে কেটে গেল। এরপর কি করব, এবার খুলে নেব। এভাবে খুলে নিয়ে কি করতে হবে, আমাকে এক সাইডটা 1/2 ইঞ্চি মতো কেটে দেবো। এটা 1/2 ইঞ্চি মতো এভাবে অর্ধেকটা কেটে দেবো, মানে পুরোটা নয় কিন্তু অর্ধেকটা। এই জায়গায় আসবে আমার এখানে টেকিংটা। এখান থেকে আসবে। এই যে আমার নিচের পার্টটাও হয়ে গেল। পার্টের মাপগুলো একটু লিখে দিই। এদিক থেকে আছে আমার 8 ইঞ্চি এবং এদিক থেকে আছে আমার 3.5 ইঞ্চি, আর এটার মধ্যে আছে এদিক থেকে 5.5 ইঞ্চি, আর এদিক থেকে আছে 7.5 ইঞ্চি। এটা হয়ে গেল। এরপর কি করব, আমি এই এলটার মাপটা নিয়ে নেব। এলটার মাপের জন্য এই যে লম্বাটা দেখে নিতে হবে। এই লম্বাটা আছে আমার 11 ইঞ্চি। 11 ইঞ্চিটাকে কাটতে হবে। এটা 11 ইঞ্চি এবং এদিকটায় আছে আমার 3 ইঞ্চি এবং এদিকটা রাখবো 4 ইঞ্চি। এখানে রাখবো 4 ইঞ্চি, এখানে রাখলাম 4 ইঞ্চি এবং লম্বাটা নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। 11 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম এবং এই পাশ থেকে রাখবো আমার 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে নিলাম। 3 ইঞ্চি নিয়ে এটা সোজা দাগ করে নেব। এখানে দাগ করে নিলাম 3 ইঞ্চি। এবার কি করতে হবে, এইভাবে এটাকে মিলিয়ে দিতে হবে। এভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি কেটে নেব।
কেটে নিলাম। এলো আমার রেডি হয়ে গেল। এটা এদিক থেকে আছে আমার 4 ইঞ্চি, এদিক থেকে হলো 3 ইঞ্চি এবং এদিক থেকে হলো 11 ইঞ্চি। এরপর আমি হাতার কাটিংটা করব। হাতার লম্বা আছে আমার 3 ইঞ্চি, 3 ইঞ্চি লম্বা আছে। হাতটা আমি 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আমার সেলাই চলে যাবে, নিচে 1/2 ইঞ্চি, ওপর 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এরপর কী করতে হবে, হাতার ফোল্ডটা দেখুন, ফোল্ডটা আমি এভাবে একটা ফোল্ড করে নিয়েছি এবং এই পাশ থেকে একটা ফোল্ড করে নিয়েছি। হাতার মাপটা দেখতে হবে। হাতা আমাদের বডি যত আছে, বডির মাপ যদি আমার 34.5 ইঞ্চি হয়, 8.5 ইঞ্চি হয়, তাহলে এই হাতার এই চড়াটাও 8.5 ইঞ্চি রাখতে হবে। এর থেকে কম রাখা যাবে না, বেশি রাখলে সেটা বেশি বাড়তি হয়ে যাবে। এরপর কি করব, এই দেখুন যে খোলা দিকটা আছে আমার, যে একদম খোলা দিকটা, এই খোলা দিক থেকে আমি ডাউনটা নেব। যেহেতু এটা শর্ট হাতা, সেই জন্য ডাউন আমি 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চি নিয়ে এবার আমি ড্রয়িংটা করব। ডাউনটা আমি নিয়ে নিলাম। এরপর কি করবো, এটা আমি এইভাবে কেটে দেব, পুরোটা এতে কেটে দেব। এটা কাটিং হয়ে গেল। এরপর কি করবো, এখান থেকে আমি 1.5 ইঞ্চি মতো নেব। 1.5 ইঞ্চি মতো নিয়ে এভাবে এটা কেটে দেবো। এটা আমি কেটে দিলাম। এরপর কি করতে হবে, আমাকে তালপাটটা নিতে হবে। তালপাটটা আমি খুলেই নেব। এভাবে খুলে নিলাম। খুলে আমি তালপাটটা এভাবে প্রথমে ড্রয়িং করে নেব, তারপর কাটবো। এটা কিন্তু অর্ধেক পর্যন্ত যাবে, এই অর্ধেক পর্যন্ত চলে আসবে। এবার আমি এটা কাটিং করে নেব। কেটে নিলাম। এরপর আমি হাতা দুটো ভাগ করে নেব। ভাগ করে নিলাম। হাতার মাপটা লিখে দিই। হাতার মাপ হলো আমার এদিকটা 3 ইঞ্চি, এদিকটা 8.5 ইঞ্চি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন।